সফল ব্যক্তিরা সব সময় নিজেকে ব্যস্ত রাখে। বন্ধুরা, আজকে সেই এক সফল ব্যক্তির গল্প আপনাদের মাঝে শেয়ার করব। গল্পটি হচ্ছে পাথর ভাঙার 100তম আঘাত। বন্ধুরা, এই গ্রামে একজন প্রবীণ পাথরের মিস্ত্রি থাকতেন। একদিন এক উদ্যমী তরুণ তার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে এত বড় এক শক্ত পাথর সহজে ভেঙে ফেললেন? মিস্ত্রি কিছু না বলে একটি বিশাল গ্রানাইট পাথর দেখালেন। তিনি হাতুড়ি তুললেন এবং প্রথম আঘাত করলেন। পাথরে কোনো ফাটল ধরল না। দ্বিতীয়, তৃতীয়, দশম আঘাত পর্যন্ত পাথর অটল রইল। তরুণটি বিরক্ত হয়ে বলল, এত পরিশ্রম করেও কিছু হচ্ছে না, থামুন। মিস্ত্রি শুধু হাসলেন এবং আঘাত চালিয়ে গেলেন। 50তম, 75তম, 99তম আঘাত, এখনো পাথর ভাঙেনি। তরুণটি ধৈর্য শেষ হতে চলেছে। তখন মিস্ত্রি 100তম আঘাত করলেন। কড়কড়, পাথরটি পরিষ্কারভাবে দুই ভাগে ভেঙে গেল। তরুণটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই 100তম আঘাতে কি পাথর ভাঙলো? মিস্ত্রি গভীর স্বরে বললেন, না বাবা, পাথর ভাঙেনি 100তম আঘাতে, ভেঙেছে প্রথম থেকে 99তম আঘাতের সম্মিলিত প্রয়াসে। 100তম আঘাতটি কেবল সেই শেষ ধাক্কা দিয়েছে যা ভেতরে থাকা টানকে বাইরে প্রকাশ করেছে। অর্থাৎ আজকে সফলতার যেই বিষয়টি শেয়ার করেছি, যেমন দেখুন, ধারাবাহিকতায় জাদু তৈরি করে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা, ছোট শেখা, ছোট পরিশ্রম সবকিছুই সাফল্যর ভিত গড়েছে। ফল আসতে সময় নেই, কিন্তু 99টি প্রচেষ্টার পরেও যদি রেজাল্ট না দেখো, হাল ছেড়ো না। 100তম দিনের জন্য অপেক্ষা করো। অগ্রগতি সবসময় চোখে পড়ে না। বর্তমান মানে শেষ নয়, এটি শুধু ফিডব্যাক যা পরবর্তী আঘাতকে আরো নির্ভুল করে। অর্থাৎ সফলতা কোনো